রিমা নিজের স্বামীকে নিজের হাতে হত্যা করেছিল, তারপর লাশটাকে সিমেন্ট আর ইটের ভেতরে লুকিয়ে নতুন দেয়াল তৈরি করে দেয়। সে ভেবেছিল কেউ কোনোদিন সত্যিটা জানতে পারবে না। পুলিশ 3বার বাড়িতে এসেছিল, পুরো বাড়ি তল্লাশি করেছিল। শেষ পর্যন্ত সবাই ধরে নেয় রিমার স্বামী আরিফ অন্য এক মেয়ের সঙ্গে পালিয়ে গেছে। 4 বছর কেটে যায়। রিমার ছোট ছেলে রায়ান তখন আঁকতে শিখেছে। একদিন সে একটা ফ্যামিলি ছবি আঁকলো। ছবিটা দেখে রিমার শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ ছবির পেছনের দেয়াল থেকে দুটো হাত বের হয়ে তাকে জড়িয়ে ধরেছিল। রিমা ভয় পেয়ে জিজ্ঞেস করলো, এটা কে এঁকেছো? ছেলেটা হেসে বলল, এটা বাবা। বাবা তো দেয়ালের ভেতরেই থাকে। রিমার বুক কেঁপে উঠল, কারণ রায়ান জন্মই নিয়েছিল আরিফ মারা যাওয়ার পরে। সে কিছুতেই জানার কথা না দেয়ালের ভেতরে কেউ আছে। সেদিন থেকেই রিমা ভয় পেতে শুরু করলো, কারণ 4 বছর আগে সবকিছু শুরু হয়েছিল এক বিশ্বাসঘাতকতা থেকে। সেদিন রিমা জানতে পেরেছিল সে মা হতে চলেছে। খুশিতে সে অফিসে গিয়েছিল স্বামীকে খবর দিতে, কিন্তু সেখানে গিয়ে দেখে আরিফ অন্য এক মেয়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় আছে। মুহূর্তেই রিমার পৃথিবী ভেঙে পড়ে। যে মানুষটা তাকে সারা জীবন ভালোবাসার কথা বলেছিল সেই তাকে প্রতারণা করছিল। সেদিন রাতে রিমা কিছু না বলে বাসায় ফিরে আসে। তারপর আরিফের পছন্দের মাছ রান্না করে, কিন্তু সেই মাছের ভেতর মিশিয়ে দেয় বিষ। নিজের হাতে স্বামীকে খাইয়ে দেয়। খাওয়ার কিছুক্ষণ পরেই আরিফ মাটিতে পড়ে যায়। মারা যাওয়ার আগে ছটফট করতে থাকে। আর রিমা ঠান্ডা গলায় বলে, তুমি তো বলেছিলে আমাদের মাঝে বিচ্ছেদ নেই, আছে শুধু মৃত্যু। তারপর সে লাশটাকে দেয়ালের ভেতর লুকিয়ে ফেলে। 4 বছর পর একদিন সকালে রায়ান হঠাৎ বলে, মা, কাল রাতে বাবা আমার সঙ্গে কথা বলেছে। রিমা ভয় পেয়ে জিজ্ঞেস করে, কি বলেছে? রায়ান শান্ত গলায় বলে, বাবা বলেছে দেয়ালের ভেতরে খুব অন্ধকার, বাইরে কি এখনো সকাল হয়? রিমার হাত কাঁপতে শুরু করে। কিন্তু এখানেই শেষ না। আরেকদিন ছেলে আবার বলে, বাবা বলেছে আমি আর একটু বড় হলেই সে বাইরে বের হতে পারবে। রিমা এবার সত্যি ভয় পেয়ে যায়। সে ভাবে হয়তো কেউ তার ছেলেকে এসব শেখাচ্ছে। প্রথমে সে সন্দেহ করে শাশুড়িকে, কারণ স্বামী নিখোঁজ হওয়ার পর শাশুড়ি বারবার বলেছিল, তুই আমার ছেলেকে মেরেছিস। রিমার রাগ নিয়ে বৃদ্ধাশ্রমে যায়, কিন্তু গিয়ে জানতে পারে 1 মাস আগেই শাশুড়ি মারা গেছে। তখন এক নার্স এসে বলে, মারা যাওয়ার আগে উনি শুধু একটা কথাই বলতেন, আমার ছেলে দেয়ালের ভেতরে আছে, ও খুব ঠান্ডায় আছে। এবার রিমার পুরো শরীর কেঁপে ওঠে। বাসায় ফিরে সে একটা সিসিটিভি ক্যামেরা লাগায়। কয়েকদিন ভিডিও দেখেও কিছু পায় না, শুধু দেখে তার ছেলে একা একা দেয়ালের দিকে তাকিয়ে কথা বলে। এরপর এক রাতে হঠাৎ দেয়াল থেকে ঠক ঠক শব্দ আসতে শুরু করে। রিমা ধীরে ধীরে দেয়ালের কাছে যায়। শব্দটা এবার আরো জোরে হতে থাকে। মনে হচ্ছিল ভেতর থেকে কেউ দেয়াল ভাঙার চেষ্টা করছে। ভয়ে কাঁপতে কাঁপতে রিমা একটা হাতুড়ি নিয়ে আসে। তারপর দেয়ালে আঘাত করতে শুরু করে। একসময় দেয়াল ভেঙে পড়ে, কিন্তু দেয়ালের ভেতরে কিছুই ছিল না, না কোনো লাশ, না কোনো হাড়, একদম ফাঁকা। রিমা অবাক হয়ে মাটিতে বসে পড়ে। ঠিক তখনই সে অনুভব করে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে সে পিছনে তাকায়, আর তারপর 4 দিক শুধু অন্ধকার।